দর্শক বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এঁচোড়ের। আমরা এই গরমের সময় এঁচোড় খাই খুব ভালো নানান রকমভাবে। আমি এঁচোড়ের দিয়ে আজকে কোপ্তা করব। এঁচোড়ের কোপ্তা খেতে অতি সুস্বাদু হয় এবং এটা বানাতে গেলে প্রথমে আমাকে এঁচোড়টা সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি তিনটে আলুকে কেটে জলে দিয়ে রেখেছি। এই সব শুদ্ধ একসাথে আমি সেদ্ধ করব কুকারে। আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে। এবার আমি 1 কাপ মতো জল দেবো, বেশি জল দেবো না। আর কোনো মশলাই এখন দেবো না, প্লেন এমনি সেদ্ধ করে নেব। দর্শক বন্ধুরা, আমার এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে ম্যাশ করে নিতে হবে একদম যতটা সম্ভব। আমার এঁচড়টা ম্যাশ করা হয়ে গেছে। একটু লবণ দেবো, অল্প করেই দেবো, সামান্য হলুদ, অল্প জিরে গুঁড়ো দিলাম, এবার একটু ধনে গুঁড়ো দিলাম, একটু সব মিক্স মশলা দিলাম। এবার একটু খুব অল্প গরম মশলা পরেও পড়বে। এই সব জিনিস দেওয়া হয়ে গেল, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো দিয়ে নিলাম। আমি কিন্তু এটা এখন একটু 1 টেবিল স্পুন বাইন্ডিংয়ের জন্য ময়দা দেবো, বেশি দেবো না। আমি এই সমস্ত দিয়ে এটা দিয়ে বল বানাবো না, একটু সাঁতলে নেব যাতে মশলাগুলো ভাজা হয়ে যায়। এবার এটাকে দিয়ে একটু সাঁতলে নেব, এতে এটাও একটু টাইট হবে, জলীয় ভাবটা কেটে যাবে, আবার মশলাগুলো ভাজা হয়ে একটা ভালো টেস্ট আসবে। তবে এই ডোরটার থেকে নিয়ে আমি কোপ্তা বল তৈরি করলাম। দর্শক বন্ধুরা, আমার বলগুলো বানানো হয়ে গেছে। এবার নেক্সট স্টেপে যাই, দেখছি। এইবার আমি 1 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন ময়দা নিয়েছি, এটা কর্নফ্লাওয়ার নিয়েছি, দুটোকে মিশিয়ে জাস্ট বলগুলো এর মধ্যে একটু কোট করে নিয়ে ভাজবো, যাতে ফেটে না যায়, নষ্ট হয়ে না যায়। এই জন্য জাস্ট একটু কোট করে নেওয়া, এই হালকাভাবে একটু কোট করে নিলে এটা ফাটার ভয় থাকে না। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার বড়াগুলো ভাজবো। দর্শক বন্ধুরা, আমার এই কোপ্তার বল ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভি করব। আমি গ্রেভিটা বানাতে যেই সব মশলাগুলো নেব তা এখানে কেটে দেখাচ্ছি আপনাদের। একটা টমেটো নিয়েছি, 1.5 খানা টমেটো, মানে একটা বড় সাইজের টমেটো, একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আদা বাটা আর একটু রসুন বাটা দেবো। এগুলো আমি আগে পেস্ট করে নিয়ে আসি। পেঁয়াজ, টমেটো আর লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়েছিলাম। আমার পেস্ট করা আদা থাকে, সেই পেস্টটা দিয়ে দিলাম, বাড়িতেই পেস্ট করা। গার্লিক পেস্টও দিয়ে দিলাম। এবার একটু জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, একটু মিক্সড মশলা গুঁড়ো দিলাম একটুখানি, 1 টিস্পুন হলুদ দিলাম, স্বাদ মতো লবণ, যে যার অ্যাকর্ডিং টু টেস্ট এটা দেবেন। আর মিষ্টি, একটু মিষ্টি না দিলে স্বাদ ভালো হয় না, এই জন্য দিলাম খুব সামান্য চিনি। এবার এই পেস্টটা আমি পুরোটাই, তেল গরম হয়ে গেছে, দর্শক বন্ধুরা, গ্রেভিটা ভাজা ভাজা হয়ে তেল ছাড়তে আরম্ভ করবে, সেই সময় আমি এতে জল দেবো। এখন ভাজা ভাজা করি, সাঁতলাই। একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, না রেড চিলি না, কাশ্মীরি, জাস্ট রঙটা সুন্দর হওয়ার জন্যে। ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে মাপ মতো গ্রেভিটা রাখার জলটা আমি দেবো। যারা যেমন ঝোল পছন্দ করেন, সাধারণত কোপ্তাতে খুব একটা ঝোল হয় না। আমি 1 চামচ 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিই, ঝোলটা ফুটে ঘন হোক। দর্শক বন্ধুরা, গ্রেভিটা হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি কোপ্তাগুলি ছেড়ে দিই।
খুব নরম হয়েছে কোপ্তাগুলো, খুব সুন্দর। বানিয়ে এরকম খেয়ে দেখবেন। এখন এঁচোড়ের সময়, এঁচোড়ের এই কোপ্তা খেতে খুবই সুস্বাদু লাগবে এবং একটা রেসিপি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। গরমে এমনি প্রচুর রান্না করা যায় না, খুব কষ্ট গরমকালটা। এইটা একটু 5 মিনিট ফুটবে, দিলাম গ্রেভিগুলো মধ্যে, ওটা ঢুকবে রসটা। এখনই সার্ভ করছি আমি। বেশিক্ষণ ঝোলে ফোটালে এমনি খুব নরম হয়, এগুলো কোপ্তাগুলো গলে যাবে। আমি একটু ক্রিম ছড়িয়ে দিচ্ছি এর উপরে। দর্শক বন্ধুরা, আমি এঁচোড়ের কোপ্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন গরমকালে, পরিবারের সকলের সঙ্গে খুব ভালো লাগবে এটা রেসিপিটা খেতে। ভালো লাগলে আমার লাইক করবেন, রেসিপিটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন বন্ধুরা। গরমে হালকা ঠান্ডা খাবেন। আজকের রেসিপিটা ছাড়াও আমার চ্যানেলে অনেক রেসিপি আছে, যেমন তিতার ডাল করা আছে, ওটা এই সময় খুব প্রয়োজনীয়। করলার ঝোল আছে, এটাও খুব প্রয়োজনীয়। লস্যি, এসব ঠান্ডা উপকরণগুলো এই সময় খেতে লাগে। তার মধ্যে মাঝে মধ্যে একটু মুখের টেস্ট বদলাতে এইসব খাবারগুলো আমরা বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো রাখছি।